মানুষ আমল করতে 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 জান্নাতের দরজায় চলে যায়। এমন একটা মুহূর্ত আসে, এমন একটা কাজ হয় তার দ্বারা যে সে এমন স্লিপ করে যে জাহান্নামের দরজা ভাঙ্গা যায়, জাহান্নামের ভিতরে ঢুকা যায়। এই হাদিসটা কিন্তু সিয়াসত তার ভিতরেই আছে। আবার কোনো ব্যক্তি এমন আমল করে যে জাহান্নামের দরজায় চলে যায়, কিন্তু ওই মুহূর্তটা এমন পক্ষে আসে যে ওইখানেও সে স্লিপ করে, আর এমন স্লিপ করে যে জান্নাতের দরজা ভাঙ্গা যায়, ভিতরে ঢুকা যায়। নাহলে এই হাদিস আসতো না। বিদায় আমাদের উচিত যে 2 ঘন্টা যেরকম আমি পক্ষে নেই, বাকি 22 ঘন্টাটাও যেন আমার পক্ষে আসে, আর 24 ঘন্টাটাই আমাদের পক্ষে আসুক। এটার জন্যই কিন্তু আল্লাহ আমাদেরকে আমল দিছেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রথম হাদিসটাও কিন্তু আমলের, আর শেষ হাদিসটাও কিন্তু আমলের। প্রথম হাদিসটার শব্দ হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম হাদিসটার ভিতরে আমল শব্দটা আছে, আর শেষ হাদিসটার ভিতরে আমলের কথা লেখা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 2টা হাদিস দিয়া বুঝাইতে চাইছেন যে আমাদের এই ছোট্ট জীবনটা কিন্তু আমলের জন্য। ওই আমল যেই আমলের মাধ্যমে আমার 24টা ঘন্টা আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে যাবে না। এজন্য সত্য এটাই, কিন্তু এটা শব্দ বলা সত্য যে আমাদের এই ছোট্ট জীবনটা আমলের জন্য। ওই আমল যে আমল আমার পক্ষে যাবে, আমার বিরুদ্ধে যাবে না। যদি প্রশ্ন করেন আমি কি সারাদিন আমলই করব, আমার সারাদিন কি আর কোনো কাজ নাই, তো ওটো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন যে হ্যাঁ, সারা দিনের কাজগুলোও আমার পক্ষে যাবে। ওটা কিভাবে আমলে রূপান্তরিত করা হয়, রূপান্তরিত করা যায়, এটারও পদ্ধতি শিখাইছেন। নাইলে আল্লাহ রসুল কোনোদিন পেশাবের তরতিব শিখাইতেন না যে পেশাব কিভাবে করতে হয়। আল্লাহ রসুল বুঝাইতে চেয়েছেন যে পেশাব পেশাব হবে না, ইবাদত হবে। যদি তুমি পদ্ধতি ফলো করো, পায়খানা পায়খানা হবে না, ওটাও ইবাদত হবে যদি তুমি পদ্ধতি ফলো করো। সারা দিনের কাজকর্ম হবে না। সারা দিনের ঘাম জড়ানো হবে না। তাইলে হাদিসে কুদসি কোনোদিন আসতো না আল্লাহর বাণী। শ্রমিক যখন সারা দিন হালাল রুজির পিছনে ঘাম জড়ায়া বিকালে বাড়িতে ফিরে, তো ঘরে পা দিতে দেরি, আল্লাহ তাকে নিষ্পাপ করতে দেরি করেন না। এই হাদিস কোনোদিন আসতো না, এই হাদিসই আসতো না। শ্রমিকের ঘামের মূল্য হইতো না। তাহলে তো আল্লাহ বলে দিত তুমি ঘাম জড়াইছ পেটের জন্য, তোমাকে দিব তো দিব কি? আল্লাহ বলে না। তাহলে এই হাদিস কোনোদিন আসতো না যে ছেলে সন্তানের পিছনে খরচ করা, প্রয়োজন অনুযায়ী খরচ করলে সৎকার সওয়াব পাওয়া যায়, এই হাদিস কোনোদিন আসতো না। কৃষক কৃষি কাজ করে পশু পাখি যা খায়, প্রাণীরা যা ওইখান থেকে খায়, এটার সৎকার সওয়াব কৃষকের আমল নামায় কোনোদিন আসতো না। সৎকার সওয়াবের আমল নামায় আসে। তো আমাদের এই ছোট্ট জীবনটা আমলের জন্য। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রথম হাদিসও আমল, শেষ হাদিসও আমল। দুটোটা হাদিসের ভিতরে উনি আমলের ইঙ্গিত দিছেন যে এই ছোট্ট জীবনটা আমলের জন্য। আর আমল এই জন্য যেন 24 ঘন্টাটা আমার পক্ষে আসে, বিরুদ্ধে না যায়। আজকে পক্ষে কি বিরুদ্ধে ওটা বিষয় না, কালকে পক্ষে কি বিরুদ্ধে এটা হলো বিষয়।
মৃত্যুর পরে আমার পক্ষে আসবে না বিরুদ্ধে আসবে? কেননা ওই দিন হায় হায় দুনিয়ার কোনো জিনিসই ওইখানে চলবে না। ওইখানের কারেন্সি একটাই, ওইখানে আমলই চলবে, আর কিচ্ছু চলবে না। না সম্পর্ক চলবে, না দুনিয়ার কোনো কার্ড চলবে, না দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি ওইখানে চলবে না। এটা অকাট্য প্রমাণ, এটাই সত্য। আর এগুলা দৃষ্টান্ত কোরআনে টানা আছে। এই যে ইমাম বুখারী রহমতুল্লাহের মতো মানুষ এই দুই হাদিস দিয়ে এটাই বুঝেছেন যে মানুষ, তোমার এই ছোট্ট জীবনটা কিন্তু আমলের জন্য, আমলের দ্বারাই তোমার এই ছোট্ট জিনিসটা পক্ষে আসবে। এই জন্য এক জায়গায় আমল করার কথা বলছেন। প্রথম হাদিসে ইঙ্গিত ছিল আমল করার ব্যাপারে, দ্বিতীয় শেষ হাদিসে ইঙ্গিত ছিল আমল তোমাকে দিবে তো দিবে কি। হয়তো কেউ প্রশ্ন করে যে আল্লাহ আমল মাপবে তো মাপবে কি করে? এটা তো পুরান কথা, নতুন কথা না। মানুষ যদি তাপমাত্রা মাপতে পারে, কি বলেন, তাপমাত্রা মাপতে পারে, মানুষ যদি বাতাসের গতি মাপতে পারে, ওয়েট করতে পারে, মানুষের কাছে যদি মাপার হাজারো ফিতা থাকে, হাজারো মেশিন থাকে, তো যে আল্লাহ এই মেশিনগুলা বানানোর এই মেধাটা দিছেন, মনে হয় আল্লাহ দিয়া খালি হয়ে গেছেন, ঠিক না? কি নইলে প্রশ্ন কেন করেন যে আল্লাহ মাপবে তো মাপবে কি করে, ঠিক না? যদি দুনিয়াওয়ালারা হাজারো মাপার মিটার বানাইতে পারে, সব মিটার ভিন্ন ভিন্ন, যদি মানুষ এই মেধা দিয়ে এটা পারে, তাহলে এই মেধাটা যে আল্লাহ দিল, উনি মনে হয় আমাদেরকে দিয়া জিরো হয়ে গেছে, ঠিক না? হুয়া আল্লাহন কামান কান, আল্লাহ সব সময় হিরো, এখনো হিরো। আল্লাহর কাছে সুপার মিটার হয়ে গেছে। দাড়ি পাল্লা বলে না, বুখারীর শেষ বাবুই হলো বাবু মা ইউজানু আমাল বনি আদম ওয়া নাযাউ মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলে ওই দিন আমরা মাপকাঠির মিটার দাঁড় করাবো, মিটার মাপবো। এই জন্য হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায়, প্রথম তো আল্লাহ আমল মাপবে, আমলে যদি না পারে, সামনে না ঝুঁকে, তো আল্লাহ বলবে আমলের পাত্রগুলা নিয়ে আসো, ওই পাত্রগুলা মাপো, দেখো সামনে ঝুঁকে কিরা। কেননা আমল রাখার পাত্র আছে, আমাদের প্রত্যেকটা আমল রাখার এক একটা আলাদা আলাদা পাত্র আছে। পাত্র বোঝেন? কি এক ঠোঙ্গাই তো সবাইকে দেয় না, সবার ঠোঙ্গা আলাদা আলাদা, ঠিক না? এমন তো কয় না ঠোঙ্গা দিয়া গেলাম, বাড়িতে ফল রাইকা ঠোঙ্গাটা দেওয়া যায় না, ওটা আরেকজনরে দিব, তা না, ঠিক না? আবার বলবেন যদি ঠোঙ্গা মাইপার কতটুকু ওয়েট হবে, যান এইখানে গেলেই পাবেন, কাগজের ঠোঙ্গা মাঝে মাঝে 100 গ্রাম ওয়েটও হয়, হয় না? না হয় না? হ্যাঁ, 10 কেজি মাপলে 1 কেজি ফাও, ঠিক না? কি বলেন? 110-এ কত? 1000 গ্রাম, 1000 গ্রামে 1 কেজি। তা আল্লাহ বলবে পাত্র মাপো, তো পাত্র দিয়েও যখন ঝুঁকবে না, তা আল্লাহ বলে যে আমল করছে ওরে উঠায়া মাপো। তো ফেরেশতারা বলবে আল্লাহ ওকে মাপবো কেন? তো আল্লাহ লজিক দিবে, বলবে ওকে তো আগে মাপার দরকার ছিল, কেননা আমল তো ওই করছে, আমল তো ওকে তো সবার আগে মাপা দরকার ছিল, আমি তো সবার পরে নিয়ে আসছি, তোমরা কোন যুক্তিতে বলো মাপবে না? তা আল্লাহর লজিকই লজিক। তো ফেরেশতারা মাপবে, তারপরও পাল্লার সামনে ঝুঁকাইতে চেষ্টা করবে। এই প্রশ্ন এখন আর চলবে না যে আল্লাহ আমল মাপবে তো মাপবে কি করে। আপনি যদি তাপমাত্রা মাপার মিটার বানাইতে পারেন, তো আল্লাহর কাছে সুপার মিটার রাখা আছে, যেটাকে কোরআন বলছে নাযাউ মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা,
কিয়ামতের দিন আমরা মিটার রাখবো, যে মিটার দিয়ে তোমারটা মাপা হবে। দাড়ি পাল্লা বাদ দেন, আমি মিটারই বললাম। স্কেল রাখবো আমরা, স্কেল ডিজিটাল, তোমাদের মতো পুরান স্কেল না। তারপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দিকে বুঝাইছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন যে কলেমা দুইটা হইলে কি হবে, কিন্তু গাঠটি বড়, গাঠটি বড় বোঝেন? গাঠটিটা অনেক অনেক বড়, কিন্তু মুড়ির গাঠটিও কিন্তু অনেক বড় হয়। মুড়ির গাঠটি দেখছেন অনেক বড় হয় না, কিন্তু ওয়েট বেশি। হ্যাঁ, আল্লাহ বলতেছে গাঠটিও বড়, গাঠটিও বড়, গাঠটিও বড়, আবার ওয়েটও বেশি। ওয়েট কত বেশি? তো সকিলাতানে শব্দ দিয়ে আল্লাহ বুঝাইতে চাইছে, হইতে পারে তোমার পাল্লার রশি ছিঁড়েও যেতে পারে। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, অনেক সময় পাল্লার রশি কিন্তু ছিঁড়া যায়, ঠিক না? রশিরও তো একটা ওয়েট ধারণ ক্ষমতা আছে, ঠিক না? এর চেয়ে বেশি দিলে কি হয়? হ্যাঁ, সকিলাতান দ্বারা আল্লাহ এটাই বুঝাইছে, আল্লাহ রসুল এটাই বুঝাইছে যে হইতে পারে এত বড় ওয়েট, গাঠিও বড়, ওয়েটও এত বেশি, হতে পারে তোমার পাল্লার রশিও ছিঁড়া যেতে পারে। এর নামই সকিল, এর নামই কি? কেননা আরবিতে আরো শব্দ আছে ওয়েট বোঝানোর জন্য, একটা শব্দ আরবিতে নাই, কিন্তু আরবিতে ওয়েট বোঝানোর জন্য আরো একাধিক ওলামাদেরকে জিজ্ঞাসা করেন শব্দ আছে না নাই? আল্লাহ রসুল সকিল কেন আনলেন? সকিল এই জন্য আনছেন যে শব্দ দুইটা ছোট হলে কি হবে? শব্দ দুটা ছোট, শব্দ দুটা ছোট, কিন্তু গাঠটি বড়। পড়লে কি গাঠটি বোঝেন তো? অনেক বড়। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ মুড়ির গাঠটিও তো বড়, তো পরের শব্দ দিছে সাকিলাতানি ফিল মিজান, এত ওয়েট হইতে পারে পাল্লার রশিও ছিঁড়া যেতে পারে। হোক না পাল্লা ডিজিটাল, তাতে কি আসে? প্রত্যেক পাল্লার গায়ে লেখা আছে কতটুকু ওয়েট উঠাইতে পারবে। এর চেয়ে বেশি দিলে, আমাদের বাড়িগুলোতে লিফট থাকে না, লিফটে লেখা থাকে কতজন উঠতে পারবে। ছোট লিফটও পাওয়া যায়, 4 জনের লিফটও পাওয়া যায়। এর চেয়ে ছোট লিফট আছে কিনা আমি জানি না, কিন্তু 4 জনের লিফটে যদি একজনই এরকম হয় যে 4 জনের চেয়ে বেশি ওয়েট, তো উঠার পরে লিফটেই সিগন্যাল দিবে একজন নামাও, নাইলে উঠবো না। সকিলাতানে অর্থ হলো এটা, সকিলাতানে ফিল মিজান। একটা তো প্রথমটা দিয়ে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন আমল করাকে, আর দ্বিতীয়টা শেষটা দিয়ে আল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন আমল হবে তো হবে কি, কিরকম পক্ষে যাবে। হাবিবাতান মানে হলো গাঠি বড়, খফিফাতানি আলাল লিসান এটা তো সহজ। হাবিবাতানে অর্থ হলো গাঠটি, হ্যাঁ গাঠটি বড়, গাঠটি বড়। কেননা যত ভালোবাসা তত গিফট তত বেশি হয়, ছোট হয় না। তত বেশি গিফট কিন্তু বেশি হয়। মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় তো মা বাবা পারে না যে পুরা ঘর উঠাইয়া দিয়ে দিতে, ঠিক না? হ্যাঁ, এটা হলো হাবিবাতানে, মোহাব্বতের তাকাজা। গাঠটি বড় হবে, ওয়েটও হবে। এই জন্য কথার শেষ জায়গায় চলে আসছি। এই ছোট্ট জীবনটা আসলেই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন যেটা আমলের জন্য। আর আমলই 24 ঘন্টা আমাদের পক্ষে আনবে।
আর যদি 24 ঘন্টা আমার পক্ষে আসে, তাইলেই মেরে দোস্ত আমাদের অস্তিত্ব, আমাদের এই জীবন, ছোট্ট জীবন 60-70 বছরের, এটা সার্থক। যুবকের যৌবনও সার্থক, যৌবনও কাজে লেগে গেল। যেই ক্ষেত্রে আসি, যার যেই পরিচয় আছে, যার যেই অবস্থান আছে, সর্ব অবস্থানে থাইকা সে কামিয়াব হবে। কামিয়াব হবে সে। এই জন্য আমাদেরকে শিখতে হবে যে কোন মুহূর্তের কি আমল, বা 24 ঘন্টার কর্মগুলা কিভাবে করলে। কাল্লা আল মুতিউ যাকিরুন, প্রত্যেক ওই ব্যক্তি যে 24 ঘন্টার কাজগুলাকে, এমনকি মোজা পরা পর্যন্ত, মোজা পরি শীতের থেকে বাঁচার জন্য, কিন্তু কোনো ব্যক্তি যদি ডাইন পাও আগে ঢুকাইলো এই কথা মনে করা যে আল্লাহ রসুল ডাইন পছন্দ করত, তাহলে মোজা পরা তার পক্ষে যাবে, সওয়াব হবে, সওয়াব। প্যান্ট ডাইন পাও আগে ঢুকাইলো, সওয়াব হবে। হইতে পারে ডাইন পা ঢুকানের অভ্যাস তাকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে। জামা পরলো, ডাইন হাত আগে ঢুকাইলো, আর এটা সে অভ্যস্ত। মা বোনরা যদি ঘর ঝাড়ু দিতে যাইও ডান দিক থেকে শুরু করে, তাহলে ঘর ঝাড়ু তাকে জান্নাতে নিয়ে যাবে। কেননা ডাইন আল্লাহ রসুলের কাছে মাহবুব। আহাব্বাত তায়ামুনা, ডাইন মাহবুব। আর আল্লাহ বলে বন্ধুর কাছে যা মাহবুব, এটা আমার কাছে মাহবুব। বন্ধুর কাছে মাহবুব তো আমার কাছেও মাহবুব, বন্ধুর কাছে প্রিয় তো আমার কাছেও প্রিয়। বন্ধু লাইক করে তো আমিও লাইক করি, বন্ধু ভালোবাসে তো আমিও ভালোবাসি। এটা ওয়াদা। ঘর মুছতেছে তখনও যদি ডান দিক থেকে শুরু করে, যেই দিকে ঘুরে বসুক, যেই দিকে ঘুরুক, ঘুরতে যায় ডান দিক যেটা হবে ওইটাই তায়ামুন, ওই দিক থেকে শুরু করলো। রাস্তায় চলতে যাইও যদি ডাইন দিক দিয়ে চলে, তো এই ডাইন তাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, ডাইনি তাকে কিয়ামতের দিন ওয়াম্মা মান উতিয়া আসহাবুল ইয়ামিন বানাবে তাকে। আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন কোরআনে যেটা আছে, আসহাবুল ইয়ামিন বানাবে, ডাইনপন্থী বানাবে। আর আসহাবুল ইয়ামিন হিসাবে তাকে গণ্য করা হবে। বিদায় মেরে দোস্ত, আসেন, কথা লম্বা বলে কোনো লাভ নাই। এই ছোট্ট জীবনটা আমলের জন্য, আর আমলই এই ছোট্ট অস্তিত্বটার জীবনটাকে আমার পক্ষে নিবে। বলবেন আখেরাতেই নিবে, দুনিয়া থেকে কিছু দিবে না? না, কসম খোদার, দুনিয়া তো দিবে, আখেরাতও দিবে। দুনিয়া তো দেওয়ার ওয়াদা আছে, দুনিয়া তো দিবে, কিন্তু আখেরাতে দেওয়াটা ঢোক ডাল পিটায়া দিবে, ওটা সারা দুনিয়ার সামনে ঘোষণা দিয়া দিবে। যেটা হাদিসে আছে, সাইদা ফুলান ইবনে ফুলান, এই ঘোষণার মাধ্যমে দিবে। আর দুনিয়া যেটা দিবে, এটা হয়তো ডাকডোল পিটাবে না, কিন্তু যাকে দিছে সে বুঝবে যে আল্লাহ আমাকে দিছে, আল্লাহ আমাকে দিছে। সে বুঝবে যে আল্লাহ আমাকে দিছে, এটা সে বুঝবে। আর যাকে দেয় নাই সেও বুঝবে, যাকে দেয় নাই সেও বুঝবে। যদিও ডাকডোল পিটানো হবে না, যাকে দিছে সেও বুঝবে। উদাহরণ, সন্তান আল্লাহ সবাইকেই দেয়, কিন্তু কিছু সন্তান এরকমও আছে যারা ওই পর্যন্ত ঘুমায় না যত পর্যন্ত মাকে পা টিপায়া ঘুম না পড়ায়। কিন্তু এটা ডাকডোল পিটায়া হয় না, ঠিক না? হয়? হ্যাঁ, মা পাও টিপতে টিপতে মা ঘুমায় তো ঘুমায়া যায়। আবার আর বিপরীতও আছে,
এর বিপরীতও আছে, যেটা সইতে না পারে নিজের রশি নিজের গলায় লাগায় লটকায় যায়, নিজের পিস্তল নিজের মাথায় দৌড়া চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এটাও সত্য, রাগ হয় না। কিন্তু দুনিয়া তো দিবে, কিন্তু দুনিয়াটা ডাক ডোল পিটাবে না। প্রত্যেকেরটা প্রত্যেকে অনুভব করবে যে না, জীবনটা আমার সুন্দর, পরিবারটা আমার সুন্দর, লাইফটা আমার বড় সুন্দর, বাচ্চা কাচ্চা আমার বড় সুন্দর, ভাই বেরাদর আমার বড় সুন্দর। এটা অনুভব করবে, এনে ডোল ডাক পিটাবে না। কিন্তু আখেরাতে যেটা দিবে ওটা ডোল পিটায়া দিবে, ওটা সবার সামনে ঘোষণা দিয়ে দিবে। এই জন্য আসেন, আজকে বুখারী খতমে আমরা আসছি বড় বরকতময় জায়গায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিন্তু এটাই বুঝাইছে, এই ছোট্ট জীবনটা আমলের জন্য, ছোট্ট অস্তিত্বটা আমলের জন্য। কেননা আমল দ্বারাই এটা আমার পক্ষে আসবে, এমন পক্ষে আসবে যে দুনিয়া তো আল্লাহ সুখ দেওয়ার ওয়াদা আছে, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন দিবে, কসম খোদার। জানি না কিভাবে নিবেন। দুনিয়াতে কিছু লোক আছে যারা ঘরে কম থাকে, এই জন্য ঘরালাদের ভিতরে ব্যথা আর ব্যথা, যে এই লোকটা ঘরে কম থাকে কেন। আছে নাই? দেখামো আঙ্গুল দিয়া, হুজুর কি কয়? এদের ঘরালাদের দিলের ভিতরে দুঃখ, এই লোকটা বাড়িতে বেশি থাকে না কেন। আবার আমাদের সমাজে এমনও ঘর আছে, ঘরের মানুষ অতিষ্ঠ, এই লোকটা এত ঘরে বারবার আসে কেন? না নাই? এই লোকটা এত বেশি ঘরে আসে কেন? এই লোকটা এত ঘরে থাকে কেন? এই লোকটার সাথে সকাল সন্ধ্যা দেখা হয় কেন? আবার বহুত আছে যাদের ঘরের ভিতরে দুঃখ, এই লোকটা আসে না কেন? সারাদিন ব্যথা নিয়ে বসে থাকে, কবে আসবে? যেদিন শুনে আসবে ওই দিন ঈদ না হইল ঈদ। হ্যাঁ, কি ইশারাই বলি, কিছু কিনা কেটে লঞ্চে উঠছে, জুমার নামাজ পড়ায় বাড়িওয়ালা করে ফোন দিছে, আসতেছি, বাড়িতে ঈদ চলতেছে। বুঝা লাইছে, যা করে বুঝাইতে চাইছি ওরা বুঝা ফেলছে। বাড়িতে ঈদ চলে, ঠিক না? কি মুস্কি মুস্কি আসেন কেন, বলেন না কেন? ঈদ চলতে থাকে, বাচ্চারাও দেখতে থাকে বাবা আসবে, ঈদ হইতেছে, খুশি। ওদের দিলে দুঃখ থাকে, আসে না কেন? আবার কারো দিলে দুঃখ আছে, এত থাকে কেন? এটাও দুনিয়াতে আছে। সত্য এটাই, আল্লাহ দুনিয়া তো সুখ দিবে, আখিরাত তো সুখ দিবে। এই জন্য আমাদের এই ছোট্ট জীবনটা আমলের জন্য, এই ছোট্ট অস্তিত্বটা আমলের জন্য। আর আমলেই আমার পক্ষে আসবে, আমাকে ওই ঘোষণা দেওয়া হবে, বলবো তো, করবো তো ইনশাআল্লাহ। এটাই আমাদেরকে শিখতে হবে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইছেন, আমাদেরকে শিখতে হবে, কসম খোদার শিখতে হবে, শিখতে হবে আমাদেরকে। করার আমলও শিখতে হবে, আবার আমলগুলা কিভাবে করলে আমল হবে এটাও শিখতে হবে। 24 ঘন্টার ব্যস্ততা কিভাবে করলে আমার অফিস ইবাদত হবে, আমার পক্ষে আসবে, ক্ষেত পক্ষে আসবে, খামার পক্ষে আসবে, দোকান পক্ষে আসবে, হাট পক্ষে আসবে, রোড পক্ষে আসবে, ঘাট পক্ষে আসবে, ফ্যাক্টরি পক্ষে আসবে, অফিস পক্ষে আসবে, আদালত পক্ষে আসবে, সব পক্ষে আসবে। হতে পারে আপনি দেখতেছেন একজন আদালতে বসা আছে, আপনি ধারণা করবেন এই লোকটা অনেক পিছে, হইতে পারে এই লোকটা সবার আগে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা সিত্তিনা সানা, এক দিনের এক ইনসাফ 60 বৎসরের বন্দেগি
একদিনের ইনসাফ আগে, 60 বছরের বন্দেগী পিছে। আমি হাদিস দিতেছি, ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে টপ জান্নাত, টপ সোসাইটি, যেটার উপরে জান্নাতের কোনো সোসাইটি নাই, ওইখানে আরেকটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ওই সোসাইটির ভিতরে আরেকটা সোসাইটি আছে ছোট্ট, যেটা ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। হয়তো আপনি দেখতেছেন টাই পড়া, আপনি দেখতেছেন সাফারি পড়া, আপনি দেখতেছেন বসা আছে, আপনি ভাবতেছেন এই লোকটা অনেক পিছে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না যে এই লোকটা একদিনের ইনসাফে তুমি 60 বছর দৌড়ায় যেখানে পৌঁছবে, ও একদিনের ইনসাফে জাম্প দিবে, তোমার আগে যায় দাঁড়ায় সেলুট দিবে, আমি আগে চলে আসছি। এই হাদিস কোনোদিন আসতো না। বিদায়ী বুখারী খতমে মজলিসে, জানি না আমি বুঝাইতে পারলাম কিনা, আমাদের এই ছোট্ট জীবনটা, ছোট্ট অস্তিত্বটা কসম খোদার আমলের জন্য, আমলের মাধ্যমেই দুটা আমার পক্ষে আসবে, অস্তিত্বটাও আমার পক্ষে, এই ছোট্ট 60-70 বছরের জীবনটাও আমার পক্ষে। কিছু আমল শিখা আমাকে করতে হবে, আর কিছু আমল 24 ঘন্টা যেগুলো আমি করি, ওগুলা কিভাবে করলে বন্দেগী হবে, ইবাদত হবে, আমাকে পদ্ধতিটা শিখতে হবে। এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জিন্দেগি, ওনার স্টাইল, সর্বক্ষেত্রে ওনার স্টাইলকে ফলো করা। আজকে তো আমরা এর স্টাইল, স্যার স্টাইল, সারাদিন স্টাইল তালাশ করতে থাকি আর স্টাইলকে ফলো করি। না মেরে দোস্ত, না 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 না। এই জন্য আল্লাহ অনেক দৃষ্টান্ত দাঁড় করাইছেন, যেই নবীর পেশাব বুলে পান করলে জাহান্নাম হারাম হয়। উম্মে আয়মান বুখারীতে আছে, 15 নম্বর পারায় আছে, উম্মে আয়মান ভুলে আল্লাহর রসুল পেশাব পান করছে, ভুলে রাত্রের অন্ধকারে। আল্লাহ রসুল, বুখারীর হাদিসে আছে, মউত পর্যন্ত তোর কাছে ক্ষুধা আসবে না। উম্মে আয়মানের কাছে ক্ষুধা আসে নাই। আল্লাহ রসুলের কৃতদাসী ছিল উম্মে আয়মান। আম্মাজানের সফরের সাথে উম্মে আয়মান ছিল। আম্মাজান মারা গেছেন আমেনা উম্মে আয়মানের হাতে, কোলে মারা গেছে। আরেক রিওয়ায়াত আছে, আল্লাহ রসুল বলছে উম্মে আয়মান এই শরীর আর জাহান্নামে যাবে না। আল্লাহ রসুলের পচা রক্ত পান করছে এক সাহাবী, সিঙ্গা দিছেন, পচা রক্ত পান করছেন। আল্লাহ রসুল বলছে এই শরীর জাহান্নামে যাবে না। এরকম শত দৃষ্টান্ত দেওয়া যায়। হায় হায়, যার এগুলার দ্বারা জাহান্নাম হারাম হয়, তো তার স্টাইল দ্বারা কি হবে? যার স্টাইল দ্বারা সারা দিনের কাম করার স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর থেকে শিখতে হবে। তাইলে মেরে দোস্ত সারা দিনের কর্ম বন্দেগী হবে। আমরা চাই, আমাদের সমাজ চায় যে আমাদের মা বাবা, সন্তান আমাদের বাধ্য হোক, চাই না? কি আমরা সন্তানকে শাসন করতে চাই, ঠিক না? এই শব্দ বলতে পারেন যে আমরা সন্তানকে শাসন করতে চাই, কিন্তু এক বাবাও শিখে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন পদ্ধতিতে শাসন শিখাইছে। এটা এক বাবাও শিখে না। সন্তানকে শাসন করতে ভালোবাসে, সন্তান মা বাবার পক্ষে হোক, মা বাবার দুনিয়াতে শীতলতা হোক, আমরা সবাই চাই, বাধ্য হোক। কিন্তু বাধ্য হওয়ার পদ্ধতি কি হবে, আল্লাহর রসুলের আদর্শ কি, স্টাইল কি, এটা আমরা কেউ শিখি না। যার কারণে আজকে মা বাবা যত বেশি দুঃখী সন্তান নিয়া, আমার মনে হয় না এই জমিনে কখনো মা বাবা এতটুকু দুঃখী ছিল। দুঃখী ছিল গত পরশুদিনই হবে মনে হয়, গত পরশুদিনই মিডিয়া একটা আসছে,
গত 4 বছরে কত শত মা বাবাকে সন্তানের হাতে জান দিতে হয়েছে। গত পরশুদিনই মনে হয় মিডিয়ায় এই ক্যালকুলেশনটা আসছে, হিসাবটা আসছে যে এই গত 4-5 বছরের ভিতরে কত শত মা বাবাকে সন্তানের হাতে জান দিতে হয়েছে। রাগ হয় না। পুরা বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক একটা পাঠ কইরা কইরা এডি বুঝাইছে যে সন্তানকে শাসন করতে চাও, শিখো আল্লাহর রসুলের স্টাইল কি ছিল শাসনের, আবার সীমারেখা কোথায় ছিল। আমরা সন্তানকে শাসন করি কখন? যখন দেখি লাইন থেকে অন্য লাইনে ঢুকা গেছে তখন শাসন করি। আল্লাহ রসুল মাত্রা শিখাইছে, কখন থেকে শাসন শুরু করবে এটাও শিখাইছেন, শাসনের পদ্ধতি শিখাইছেন। সন্তান আমাদের পক্ষে আসুক, চোখের শীতলতা হোক। ইমাম বুখারী সারা দিন পরিশ্রম করতেন, রাত্রে মার পায়ে তেল মালিশ করে মাকে ঘুম পড়াইতেন। বাবা ছিল না, মাঝে মাঝে পায়ের তালুতে চুমা দিতেন, আর খুশিতে ঝুমা উঠতেন, নাইচা উঠতেন। মা বলতেন পায়ের তালুতে চুমা, আবার এত নাচ। বলছে মা বুঝবা না, আমি আমার জান্নাতের স্বাদ নিতেছি, স্বাদ, জান্নাতের স্বাদ পাইতেছি। বিদায় জান্নাতের স্বাদ আমাকে জমাইতেছে, নাচাইতেছে, যার কারণে খুশিতে চুমা দিয়া নাইচা উঠতেছে। ইমাম শাফির মতো ব্যক্তি। এরকম এক আল্লাহওয়ালা না, হাজারো আল্লাহওয়ালার কাহিনী আছে, হাজারো সন্তানের কাহিনী এখনো আছে, এখনো আছে, এখনো আছে। যেমন মা ওরে ছোটবেলা পালছে, এখনো মা ছোটবেলায় ওকে পালে, ও মাকে ছোট বাচ্চার মতো পালে। কি মনে করেন আপনি ওয়াইস করনি সাহাবী হওয়ার যোগ্যতা রাখেন? সুযোগ ছিল। আপনারা করণ দেখেন না, আমি করণ দেখছি। আমাদের সাথে আপনার মিলবে না, কারণ আপনারা তফসির পুরা বলবেন। আমার কাছে কিতাবই কোনো এলেম নেই, জিরো। আমার চোখের এলেম আছে। আমি ইয়ামান 4 বার গেছি, আপনারা ইয়ামান যান নাই। আমি চিনি করণ, ওয়াইস করনি। করণ থেকে মদিনা কতটুক দূর আমি জানি, কারণ আমি করণ গেছি, করণ দেখছি, আমি করণ চিনি, আপনি চিনেন না। অবেস আল্লাহ রসুলের জামানায় ছিলেন, সাহাবী হইতে পারতেন না, পারতেন না। সাহাবী হওয়ার সাআদতকে, ওটা সাআদত, সৌভাগ্য, ওটাকে মার পায়ের ধুলির কারণে বিসর্জন দিছেন। বলছে মাকে কার কাছে রেখে যাবো? মাকে গোসল করাবে কে? মাকে খাওয়াবে কে? মাকে ঘুম পড়াবে কে? মাকে উঠাবে কে? মাকে কাপড় পরাবে কে? মাকে সেবা করবে কে? মার তো আমিই আছি, পাগলা হইলো আমি, ভালো হইলো আমি, মার তো কেউ নাই। বলছে মালিক সাহাবিয়ত বিসর্জন দিলাম মায়ের জন্য, তুই খেয়াল রাখিস। তো আল্লাহ বলছে বন্ধু চলে তো যাবেন, পাবেন না অবেশকে, কিন্তু বলে যান যার সাথে সাক্ষাৎ হয় সেজন্য অবেশকে হাত উঠাইতে বলে, আপনার জন্য, আপনার উম্মতের জন্য হাত উঠাইতে যেন বলে। আল্লাহ রসুল বলছে ওমর কাউকে পাবো না, আমি পাবো না, তুমি পাবে, আলী তুমি পাবে। অবেশকে দেখতে দেরি, হাত উঠাইতে বলতে দেরি করো না। আমার উম্মতের জন্য যেন হাত উঠায়, তোমাদের জন্য যেন হাত উঠায়। আল্লাহ জান্নাতের দরজায় অবেশকে বদলা দিবে। অবেশের হাতের ইশারায় আরবের এক কবিলার লোক, সমপরিমাণ লোককে আল্লাহ জান্নাতে দিবে শুধু মার সেবার কারণে। হারেস বিন নোমানকে আল্লাহ দিছেন শুধু মার সেবার কারণে। রাতে তাহাজ্জুদে কোরআন পড়তেন, জান্নাতে ফেরেশতারা কোরআন শুনতো। আল্লাহ রসুল মেরাজে যে শুনে আসছেন, এই জন্য আসেন। সারা দিনের কর্মগুলাকে আল্লাহ, কর্মগুলার ভিতরে আল্লাহর রসুলের স্টাইল তালাশ করি। স্টাইল আল্লাহ রসুল কোন স্টাইলে করছেন, ওই স্টাইলে করি। কসম খোদার, আল্লাহর রসুলের স্টাইলের পেশাব আপনাকে জান্নাতে নেবে। আল্লাহর রসুলের স্টাইল আল্লাহর কাছে
যুবকদেরকে বলি, আল্লাহর রসুলের স্টাইলে চুল কাটা তোমাকে জান্নাতে নেবে, আল্লাহর রসুলের স্টাইলে হাসা তোমাকে জান্নাতে নেবে। এক স্টাইলের ভিতরে জান্নাত। আল্লাহ রসুলের স্টাইল 24 ঘন্টার কামের ভিতরে স্টাইল শিখি। আমরা তো স্টাইলকে পছন্দ করি, বাপ ভঙ্গিকে পছন্দ করি, আল্লাহ রসুলের ভঙ্গি শিখি। আছে কিতাবে, সত্য কি মিথ্যা আমি জানি না, ওলামা তাহকিক করবে, পড়ছি তাই বলতেছি। আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই। অনেকে তো আঙ্গুল উঠানি শুরু করছে, আঙ্গুল উঠে লাভ নাই না। আমিও তো পড়ছি, আঙ্গুল আমার উপরে উঠাইলে ওনার উপরে উঠাইতে হবে, ঠিক না? সামিরিকে আল্লাহ, মুসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ সামিরির চেয়ে কষ্ট আমাকে কেউ বেশি দেয় না, কেন ও তো 24 ঘন্টা আমাকে কষ্ট দেয়। ফেরাউন তো মাঝে মাঝে দিত, ও তো 24 ঘন্টা দেয়। ওর দাড়ি দেখেন আমার মতো, চুল দেখেন আমার মতো, পাগড়ি দেখেন আমার মতো, জুব্বা দেখেন আমার মতো, লাঠি দেখেন আমার মতো, অঙ্গি ভঙ্গি আমার মতো। 24 ঘন্টা আমার পিছে ঘোরে আর আমার ভঙ্গিতে আমাকে ও বিরক্ত করে। ওকে কেন বাঁচায় নিয়ে আসলেন? ওকে ডুবাইলেন না কেন? সামিরি মুসলমান ছিল না, যার কারণে 587,000 বনি ইসরায়েলকে জান দিতে হয়েছে। যেই ব্যাখ্যা নিয়ে আমরা আজকে বড় বিপদে পড়ছি। ওরে বাঁচাইলেন কেন? তা আল্লাহ বলে, ডুবাইতে চাইছিলাম, কিন্তু তোমার ভাবভঙ্গি, তোমার স্টাইল দেখা লজ্জা লাগছে যে আমার নবীর স্টাইল ডুবাইতো, ডুবাই কি করে? যদি কাফেরকে আল্লাহ না ডুবাইতে পারে, ও যুবক তোর পায়ে হাত রাইখা বলি, মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল তোকে ডুবাবে তো ডুবাবে কি করে? জাহান্নামে নিবে তো নিবে কি করে? আসেন 24 ঘন্টার কর্মে মোহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলকে তালাশ করি, শিখি। এটাই পুরা বুখারীতে লেখা আছে, প্রত্যেকটার আলাদা আলাদা বাব আছে। আর 24টা ঘন্টা, ছোট্টটা জীবন, ছোট্ট অস্তিত্ব আমার পক্ষে হানি। এটার জন্য আমল শিখতে হবে। আমলের মাধ্যমে এই ছোট্ট অস্তিত্বটার জীবনটা আমার পক্ষে আসবে। আলহামদুলিল্লাহ, যারা মানতেছে, আল্লাহ যাদেরকে মানার তৌফিক দিছে, ওরা বড় সুখে আছে। দুনিয়া তো সুখে থাকবে, কিয়ামতের মাঠেও সুখী হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।